কাল ময়মনসিংহে বৃহস্পতিবার রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জামায়াত প্রার্থীর। দলের কেউ অপরাধ করলে রেহাই নেই, মির্জা ফখরুল। এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়া বন্ধ করতে হবে, হাসনাত। সিট দেওয়ার মালিক আল্লাহ ও জনগণ, মির্জা আব্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ২২ বছর পর মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত বিশাল জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। একই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজশাহীতে একটি বড় নির্বাচনী সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। শনিবার রাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১৩টি আসনের দলীয় প্রার্থী এবং মহানগর ও জেলা বিএনপির নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্তের কথা জানান তারেক রহমান। ময়মনসিংহে প্রস্তুতি তুঙ্গে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রোববার ময়মনসিংহ মহানগর বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। সভায় বিভাগের বিভিন্ন জেলার ২৪টি আসনের দলীয় প্রার্থী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে ময়মনসিংহ-৪ সদর, ময়মনসিংহ-৭ ত্রিশাল, ময়মনসিংহ-২ ফুলপুর তারাকান্দা, ময়মনসিংহ-৩ গৌরীপুর, ময়মনসিংহ-১১ ভালুকা, ময়মনসিংহ-১০ গফরগাঁও সহ একাধিক আসনের প্রার্থীরা সার্কিট হাউস মাঠে জনসভাস্থল পরিদর্শন করেন। রাজশাহীতে স্মরণকালের বড় ১০ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড ইকবাল হোসেন ভূঁইয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার ২৫শে জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করতে না পারায় জোটের মধ্যে সৃষ্ট টানাপোড়েনের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন। এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের শাহজাহান শিবলিয়ার প্রতীক রিকশা। সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, বোনের অসুস্থতার কারণে নির্ধারিত দিনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমার মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করতে পারিনি। সময় পার হয়ে যাওয়ায় আবেদন গ্রহণ করা হয়নি। তাই আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি এবং ১০ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগ আমলের দখলদারি ও দুর্বৃত্তায়নের ছায়া যেন বিএনপির ওপর না পড়ে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের কড়া সতর্কবার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে বলেছেন, দলের কেউ যদি কোনো অপরাধে জড়িয়ে পড়ে তবে তাকে একচুলো ছাড় দেওয়া হবে না। রোববার ২৫শে জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে টানা গণসংযোগ ও নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। বক্তব্যের শুরুতেই পূর্বতন শাসক দলের সমালোচনা করে ফখরুল বলেন, আওয়ামী লীগের লোকেরা বাড়িঘর দখল করেছে, মানুষের জমি কেড়ে নিয়েছে। আমরা সেই রাজনীতি করতে চাই না। পরিষ্কার বলে দিচ্ছি, আমার দলের কেউ যদি দুর্বৃত্তায়ন করে আপনারা আমাদের জানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। জুলাই আন্দোলনের পর দেশের রাজনৈতিক পরিবেশে পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ওরা মামলা করেছে বলে আমাদেরও মামলাবাজি করতে হবে, এই চিন্তা ভুল। আমরা ভ্রাতৃত্ববোধের সমাজ গড়তে চাই, প্রতিশোধের রাজনীতি নয়। এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংসদ সদস্যদের জন্য থাকা ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা বাতিল করতে হবে। এই নিয়ম থেকে দেশকে বের করে আনতে হবে। তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন, নির্বাচিত হলে তিনি নিজে এই সুবিধা নেবেন না এবং তার পরিবারের কাউকেও নিতে দেবেন না। রোববার ২৫শে জানুয়ারি বিকেলে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মরিচাকান্দা এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের দেশের প্রধান সমস্যা দুর্নীতি। সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে।
আমার যেহেতু সম্পদ কম, আমি দুর্নীতি করলে খুব সহজেই ধরা পড়ব, তাই দুর্নীতি করার সুযোগও কম। ভোট ভিক্ষা নয়, দায়িত্ব পালনের আহ্বান। ভোট চাওয়ার ধরন প্রসঙ্গে তিনি বলেন, আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে আসিনি। আপনাদের মন চাইলে আমাকে ভোট দেবেন, না চাইলে যাকে খুশি তাকে দেবেন। ভোট হচ্ছে একটি দায়িত্ব, এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আসন দেওয়ার মালিক কোনো দল বা গোষ্ঠী নয়, আল্লাহ ও জনগণই আসন দেওয়ার একমাত্র মালিক। জনগণের ভোটই রাষ্ট্রক্ষমতার একমাত্র উৎস। রোববার ২৫শে জানুয়ারি রাজধানীর মালিবাগ ও শাহজাহানপুর এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি শাহজাহানপুর রেলওয়ে কলোনি মৈত্রী সংঘ মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন। মির্জা আব্বাস বলেন, ১,৯৯,১১,৯৯৬ ও ২০০১ সালে এলাকার জনগণ যেভাবে আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন, আজও তারা আমার ও আমার দলের কার্যক্রম বিবেচনা করেই ভোট দেবেন ইনশাআল্লাহ।